জোসনা, দাদি দাদি তুমি কেন আইছো? আইও না, আইও না, আইও না। না দাদি না, তোমার বাপে আমাকে বহু সব জ্বালায় দিছে। জানি দাদি। এখন আমরা যাইতেছি ভাই, আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। না দাদি না, এই কথা বলো না দাদি। আমি যে জোসনাকে ছাড়া বাঁচব না দাদি। না তুমি এই কথা বলো না। যাও, তুমি এখান থেকে বিদায় হইয়া যাও। তোমার বাপে আমাদের বাইরা তুইরা আমাদের বাড়ি ঘর চাইলা পুরা করে দিচ্ছে। যাও তুমি যাও। না দাদা, দাদি আমি চলে যাব সত্যি, কিন্তু যাবার আগে একটিবার জোসনাকে বলো না আমার সঙ্গে দুই কথা বল। জোসনা কথা করতে চাইতেছে না দাদি। হে, বড় কষ্ট পাইছে। জানি দাদি, জানি। বড় কষ্ট হয়েছে। যার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে তার কষ্ট হয় না না। না, খালি একটা না। তোমার বাপে আমার নাতির কপালটা দিয়ে রক্ত জড়াইছে। এই রক্ত তোমাকে প্রাসাদ ধুইয়া দিয়েছে। আর কোনো কষ্টের বাহির হইছে? আর বাহির হইছে না। জোসনা, দেখ তোর লগে কথা কইতে চাইতেছে বই, তুই দেখ কি করবি। এগুলো কি জোসনা? একদিন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছিলেন, আমি আপনার কাছে ঋণী। আশা করি এই সামান্য অলংকারগুলো নিয়ে সেই ঋণের দায় থেকে আপনি আমাকে মুক্ত করে দেবেন। চমৎকার। জোসনা, জোসনা এদিকে এসো। তোমাকে আমি একদিন ইজ্জত বাঁচিয়েছিলাম, তাই তুমি সেই উপকারের ঋণ তুমি মুক্ত করেছো, তাই না জোসনা? আর তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, সেই জন্য আমিও তোমার কাছে ঋণী। জোসনা, তুমি আমাকে মুক্ত করে আমার আব্বা হুজুরের কাছে তুমি যা পুরস্কার চেয়েছিলে, আমি যেমনি ভাবে তোমার দেওয়া পুরস্কার দুই হাতে গ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে আজ তুমি তোমার পুরস্কার দু হাতে গ্রহণ করে নাও। আমি আমার জীবন বাজি রেখে আপনাকে ভালো করেছি, এই কথাটা সত্যি, কিন্তু তার বিনিময়ে আপনার আব্বা হুজুর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের মহল থেকে বের করে দিয়েছে। আমার কপাল দিয়ে রক্ত ছড়িয়েছে। এত বড় পুরস্কার আমার ভাগ্যে যে সইবে না রাজকুমার। জোসনা, কেন সইবে না জোসনা? আমি আমার আম্মি হুজুরের কাছে সব কিছু শুনেছি জোসনা, তাই তো আমি আম্মি জানের কাছে ওয়াদা করে এসেছি, আমার আব্বা হুজুর তোমাকে পুরস্কার না দিয়ে গলা ধাক্কা দিয়ে বঙ্গরাজ প্রাসাদ থেকে তোমাকে বের করে দিয়েছে, তোমার কপাল থেকে জড়িয়েছে রক্ত। কিন্তু জোসনা, আমি বঙ্গরাজ পুত্র হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, যে রক্ত তোমার কপাল থেকে জড়িয়েছে আমি তোমাকে সে লাল টিপ পরিয়ে, লাল শাড়ি পরিয়ে আমি তোমাকে পুত্র বধূ করে ওই বঙ্গরাজ দরবারে নিয়ে যাব। হ্যাঁ জোসনা, হ্যাঁ, যেমনি ভাবে আমি তোমার পুরস্কার দু হাতে গ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে
আজ তোমার পুরস্কার তুমিও তো হাতে গ্রহণ করে নাও জোসনা। দাদি, বলো না দাদি, বলো। জোসনা, ও তো সাইরা কাইরা তোর দ্বারে দৌড়ায় আইছে। কি করবি? বেনি মানুষ হইয়া দুর্নইতে আইছো, কপালে যা আছে এইটাই তো হইব। তুই ওর কথায় লাগিয়ে যাবো। কিন্তু দাদি, তোমাদেরকে ছেড়ে আমি কেমন ওরে না, সারা জীবন মাইয়েরা বাপ মাই আছে তাই না, জামাইর ঘরে যাইতে হয়, যাও লাগবে। এই, হ্যাঁ, তুমি খারাই রইছো কে? যা দোস্ত। অগর দুই হাত এক করে দাও, হ্যাঁ, দুই হাত এক করে দাও। হ্যাঁ, আল্লাহ রে হ্যাঁ। সাক্ষী রাখিয়া অগর দুই হাত এক করে দাও। এরপর লও বহরে নিয়া একটা মোল্লা ডাকিয়া গো বিয়াটা পড়াই দিব। কি কব? এতদিন আমিস না। জোসনা ছিল আমাদের, জোসনা আমার একমাত্র নাতনি। আজ থেকে আমি জোসনাকে তোমার হাতে তুলে দিলাম ভাই। তুমি তাকে দেখে রেখো, তার জীবনে মরণে তুমি তার সঙ্গে থেকো। দাদু, আমি তোমাকে কথা দিচ্ছি দাদু, যার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমার জোসনাকে আমি কোনোদিন কষ্ট পেতে দেব না। আমাদের জন্য দোয়া করবেন জোসনা। চলো দাদু, আমি তোমাদেরকে একটি মোল্লা ডেকে তোমাদেরকে আমি বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, যেমন দুইজন আসিলাম এমন দুইজনই হইলাম। আমাকে বুক খালি কইরা জোসনা গেল তার জামাই বাড়ি। এ মামুদ মাওলা তোমার দ্বারে কই, আমার নাতিরে তুমি ভালো রাখো, আমার নাতিরে তুমি সুখে রাখো, আরে শান্তিতে রাখো, আরে শান্তিতে রাখো, শান্তিতে রেখো। শান্তিতে রাখো।